কোদলা নদীর ৫ কিলোমিটার দখলমুক্ত করার দাবি বিজিবির, বিএসএফের অস্বীকার। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় কোদলা নদীর ৫ কিলোমিটার অংশ দখলমুক্ত করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নদীর ওই অংশ বাংলাদেশি ভূখণ্ডের ভেতরে হলেও এতদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের দখল করে রাখায় বাংলাদেশিরা প্রবেশ করতে পারতেন না। বাংলাদেশি জেলেরা মাছ ধরতে নামলেও বাধা দিত বিএসএফ। নদীর ওই ৫ কিলোমিটার অংশে এখন যে কোনো বাংলাদেশি নামতে পারবেন বলে আশ্বস্ত করছে বিজিবি। গত সোমবার সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তবে গতকাল মঙ্গলবার ভারতের গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে এমন কোনো ঘটনাই ঘটেনি। বিএসএফের বরাত দিয়ে তারা বিজিবির দাবি নাকচ করে দিয়েছে। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে ১৫০ গজ পর্যন্ত দুই দেশকেই ছেড়ে দিতে হয়। বিজিবি জানায়, কোদলা নদী ভারত থেকে মহেশপুর উপজেলার শ্যামপুর শূন্যরেখা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কিছু দূর প্রবাহিত হয়ে মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে আবার ভারতে চলে গেছে। এর মধ্যে মাটিলা গ্রামের মধ্য দিয়ে প্রভাবিত নদীটির ৪.৮ কিলোমিটার অংশে বিএসএফ আধিপত্য দেখাত। ১৯৬১ সালে প্রণীত বাংলাদেশ ভারত মানচিত্র অনুসারে কোদলা নদীর ওই ৪.৮ কিলোমিটার অংশ বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার অভ্যন্তরে অবস্থিত। তবে নদীর এই অংশে বাংলাদেশি জনবসতি তুলনামূলক কম। এই সুযোগ নিয়ে বিএসএফ নদীর এই অংশে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। বাংলাদেশি কোনো ব্যক্তি নদীর এই অংশে এলেই বিএসএফ এতদিন বাধা দিয়ে এসেছে। সম্প্রতি এ বিষয়টি ৫৮ বিজিবির নজরে এলে তারা বিভিন্ন নথিপত্র, স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির সীমানা সম্পর্কে নিশ্চিত হয়ে বিএসএফের অবৈধ আধিপত্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। এক পর্যায়ে ৫৮ বিজিবি সদস্যরা কোদলা নদীর এই ৪.৮ কিলোমিটার অংশ নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে বিজিবি সদস্যরা সেখানে জনবল বৃদ্ধির পাশাপাশি যন্ত্রচালিত বোট ও দ্রুত টহলের জন্য অল ট্রেন ভেহিকেল বরাদ্দ করেছে। এদিকে পিটিআই, আনন্দবাজার পত্রিকাসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমে গতকাল সংবাদ প্রকাশিত হয়েছে। কোদলা নদীর ৫ কিলোমিটার উদ্ধারের বিজিবির দাবি সত্য নয়। বিএসএফের তরফে বিজিবির এই দাবিকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের কোদলা নদীর প্রায় ৫ কিলোমিটারের মতো জায়গা ১৯৭৫ সালের সীমান্ত চুক্তি অনুসারে ভারতীয় ভূখণ্ড হিসেবে বিবেচিত হয়। এর দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে বিতর্ক। এ বিষয়ে মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ বলেন, ভারতীয় মিডিয়ার খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তারা অসত্য তথ্য প্রকাশ করেছে। আমরা যে সংবাদ ব্রিফিং করেছি তার বিষয়ে বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার অথবা কোম্পানি কমান্ডারের পক্ষ হতে কোনো লিখিত অথবা মৌখিক আপত্তি এখনও আমরা পাইনি।